বন্ধুরা, রাম মন্দির উদ্বোধনের পর এবার সারা বিশ্বে হিন্দু ধর্মের উত্থান হতে চলেছে, সূর্যোদয় হতে চলেছে সনাতনী চিন্তাধারার। বন্ধুরা, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর উদ্বোধন হতে চলেছে আরও একটি মন্দিরের, যে মন্দির সম্পর্কে জানলে আপনাদেরও গর্ব হবে। কোথায় নির্মাণ হচ্ছে এই মন্দির জানলে সনাতন ধর্মের উপরে আপনার আস্থা আরও বেড়ে যাবে। আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতির পরিচয় পাবে সমগ্র বিশ্ব আরও একবার, যখন এই মন্দির উদ্বোধন করা হবে। বন্ধুরা, আজ আপনাদের জানাবো এমন এক বিশাল মন্দির সম্পর্কে, যা নির্মাণ হচ্ছে সুদূর ইউরোপের দেশ ইতালিতে। আর জানবেন কেন ইতালির মহিলারা হিন্দু ধর্ম গ্রহণ করছেন। 7 সমুদ্র পারে ইতালির হিন্দু ধর্মের প্রতি আকর্ষণ সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইতালিতে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হবে এই রাম মন্দিরের। বেশ কিছু বছর ধরেই ইতালির পরিবেশে একটা পরিবর্তন আসছে। এই ভিনদেশি মহিলারা সনাতনী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। পিএম মেলোনি হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের আস্থা দেখে রাম মন্দির নির্মাণে উদ্যোগী হন, যা প্রত্যেক সনাতনীর কাছে গর্বের বিষয়। তাই ভারতীয়রা এখন পিএম মেলোনির প্রশংসা করছে। এবার এই খবর জানলে আপনারাও অবাক হবেন যে ইউরোপের মধ্যে ব্রিটেনের পর ইতালিতেই সবচেয়ে বেশি হিন্দু ধর্মের অনুগামীরা বাস করে। বিগত বছরগুলিতে ইতালিতে সনাতন ধর্মের প্রচুর প্রসার বেড়েছে, আর এখন ইতালিতেও জয় শ্রীরাম ধ্বনি শোনা যাবে। ইতালির এই রাম মন্দির ইউরোপের সবচেয়ে বড় হিন্দু মন্দির হতে চলেছে। প্রবাসী হিন্দুদের এই মন্দির ভারতে থাকা অনুভব করাবে। ইতালি এমন একটি দেশ যার কালচার, আচার অনুষ্ঠান সব ভারতের থেকে আলাদা। আর এই ইতালিতে রাম মন্দির হওয়াটা সনাতন ধর্মের শক্তির প্রমাণ দেয়। এবং সেই কারণেই আজ গোটা বিশ্বে দ্রুত বেড়ে চলেছে হিন্দু ধর্মের অনুগামীদের সংখ্যা। ইতালি ও ভারতের মধ্যে দূরত্ব প্রায় 6000 কিলোমিটার। আর এই বিশাল দূরত্ব দুই দেশের আচার অনুষ্ঠানেও রয়েছে। কিন্তু এখন সেই দূরত্ব মুছে যেতে চলেছে, কারণ ইতালির মহিলাদের এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে তারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন আর সনাতন ধর্মের জয়গান করছেন। অযোধ্যা থেকে ইতালি পর্যন্ত এখন কেবল জয় শ্রীরাম শোনা যাচ্ছে। অযোধ্যায় প্রায় 500 বছর পর ভগবান শ্রীরাম ভব্য মন্দিরে বিরাজমান হয়েছেন। তাই এখান থেকে 6000 কিলোমিটার দূরে নরেন্দ্র মোদীর একজন বড় প্রশংসক পিএম মেলোনি একটি ভব্য রাম মন্দির নির্মাণ করছেন। মন্দিরটির নির্মাণ কার্য এখন প্রায় শেষের দিকে। 2024 সালে অযোধ্যার পর আবুধাবি ও ইতালিতে মন্দির নির্মাণ হতে চলেছে, যা নতুন যুগের সূচনা করবে। আর অযোধ্যার মতো এই দুটি মন্দিরও উদ্বোধন করবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দিরে 22শে জানুয়ারির দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। অযোধ্যার রাম মন্দিরের ইতিহাস ও বর্তমান এখন গোটা বিশ্ব জানে। তবে ইতালির রাম মন্দিরও কোনো চমৎকার থেকে কম নয়। ভারতের সনাতন ধর্ম অবলম্বনকারীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও রাম মন্দির নির্মাণ করতে 500 বছর সময় লেগেছে। এখানে ইতালি একটি খ্রিস্টান দেশ হয়েও মাত্র 6 বছরে রাম মন্দির নির্মাণ করল। পিএম মেলোনির মনে রাম মন্দিরের প্রতি, সনাতন ধর্মের প্রতি আকর্ষণ দেখে প্রতিটি ভারতবাসী আজ তার প্রশংসা করছে। আর সনাতন ধর্মের কারণে এখন ভারত ও ইতালি এই দুটি দেশের সম্পর্ক আরো মজবুত হতে চলেছে। এই তথ্য জানলে আপনারাও অবাক হবেন, দীপাবলির উৎসব ইতালিতেও খুব বড় করে পালন করা হয়। এখন ইতালিতেও ভারতীয় দর্শনের প্রসার লক্ষ্য করা যায়। এখন ইতালিতেও রাম নামের ধ্বনি উঠবে। ইতালির গ্রামে বসবাসকারী মহিলাদের বেশিরভাগ এখন শাড়ি পরেন। এখানকার পুরুষেরা ধুতি ও ফতুয়া পরিধান করেন। এই গ্রামগুলিতে কৃষিকাজ করার জন্য ট্রাক্টরের ব্যবহার করা হয় না। সনাতনী পদ্ধতিতে
কৃষিকাজ করতে সার ব্যবহার করেন তারা। আর গ্রামগুলিতে বাচ্চাদের মডার্ন এডুকেশনের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক ভাষা ও বেদের জ্ঞান প্রদান করা হয় এবং এখানকার ছাত্রছাত্রীরা কপালে তিলক লাগিয়ে স্কুলে যায় আর স্কুল থেকে ফিরে গ্রামের গোশালাগুলিতে গোমাতার সেবা করেন। আর বিগত কিছু বছর ইতালির এই সবচেয়ে বড় হিন্দু গ্রামে টুরিস্টের সংখ্যা বেড়েছে প্রচুর পরিমাণে। পুরো বছরে যত পর্যটক ইতালিতে আসেন তার 3 গুণ পর্যটক এখন ইতালির রাম মন্দির দর্শন করতে আসেন। ইউরোপীয় দেশগুলিতে এখন ধীরে ধীরে সনাতন চিন্তাধারার প্রসার ঘটছে। আপনিও দেখলে অনুভব করবেন ইতালির এই গ্রামে সত্যিই যেন সত্য যুগ ফিরে এসেছে। বন্ধুরা, আজ থেকে 500 বছর পরেও যখন ইতালির এই রাম মন্দির নিয়ে আলোচনা হবে, তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেবল জানবে আমরা কত সৌভাগ্যবান ছিলাম, কারণ নিজেদের জীবনদশায় আমরা 2টো রাম মন্দিরের উদ্বোধন দেখব। একবার ভাবুন তো, আমাদের থেকে বড় সৌভাগ্যবান আর কেউ হতে পারে? এখন ইতালিতে রাম মন্দির উদ্বোধনের আনন্দে ইতালির মহিলারা জয় শ্রীরাম বলে নৃত্য করছে। এই সেই তেজস্বী মহিলা যিনি রাম মন্দিরের জন্য গৃহ ত্যাগ করেছেন, যিনি কত যন্ত্রণা সহ্য করেছিলেন, কত স্বপ্ন দেখেছিলেন। আর যখন দীর্ঘ বছর পর তার স্বপ্ন পূরণ হচ্ছে, তখন তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়লেন। আনন্দে তিনি মন্দিরের সামনে নৃত্য করছেন। এরকম বহু ছবি রয়েছে। এই ছবিগুলির মধ্যে ইতালির মানুষের রাম মন্দির নিয়ে যে আবেগ, সেটাই প্রকাশ পাচ্ছে। এই জিনিসগুলো প্রমাণ দেয় যে সময়ের থেকে শক্তিশালী আর কিছুই হতে পারে না। বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে লক্ষাধিক মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। আর এই অবাক করা তথ্য জানিয়েছেন ইতালির চার্চের ফাদার। সম্পূর্ণ পৃথিবীতে প্রায় 20% মানুষ হিন্দু ধর্মকে অনুসরণ করে। বন্ধুরা, পিউ রিসার্চ সেন্টারের তথ্য থেকে জানা যায় ইউরোপের যেসব মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করছে তার মধ্যে 70% খ্রিস্টান ইতালি থেকে হিন্দু ধর্মে আসছেন। বন্ধুরা, অমৃতা দেবী দাসী নামে একজন ইতালীয় মহিলা রয়েছেন, যিনি নিজের স্বামীর সাথে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। এনার মতো ইতালিতে লক্ষাধিক মানুষ আছেন যারা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন। এনাদের মধ্যে ইতালির বিখ্যাত গায়িকারা যেমন রয়েছেন, তেমন বিভিন্ন সেলিব্রিটিও রয়েছেন। যেমন ইতালির ফেমাস সিঙ্গার শান্তি কাজা, বাস্কেটবল প্লেয়ার ক্যাটরিনা সিনা, ফেমাস ইতালিয়ান সিঙ্গার নাতালি। এছাড়াও বহু সেলিব্রিটি এবং বিখ্যাত ব্যক্তিরা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন, যার কারণে ইতালিতে হিন্দু ধর্মের প্রতি ধীরে ধীরে আগ্রহ বাড়ছে। বন্ধুরা, ইতালিতে হিন্দু ধর্মের প্রতি ইতালিয়ানদের বিশ্বাস ও ভালোবাসা গভীরভাবে স্থান পেয়েছে, যার কারণে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের মাধ্যমে ইতালিয়ানরা হিন্দু ধর্মকে গ্রহণ করছেন এবং আজ ইতালির লক্ষাধিক মানুষ এই সনাতন ধর্মে সামিল হয়েছেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।